ঘরের ভিতরে পড়ো, আর ফরজ কোথায় গিয়ে পড়ো? মসজিদে গিয়ে পড়ো। সলাতুল জামাআতি তাফদালু আলা সলাতিল ফাজলা বি27 দারাজা। ইমাম বুখারী হাদিস গ্রহণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের এক ওয়াক্ত সালাত জামাতবিহীন 27 ওয়াক্তের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। সলাতুল জামাআতি তাফদালু আলা সলাতিল ফাজলা বি27 দারাজা। জামাতের একটা সালাত 27টা ফরজ সিজদার সমান, একটা রুকু 27টা ফরজ রুকুর সমান, একটা ওয়াক্ত 27টা ওয়াক্তের সমান। সুবহানাল্লাহ বলেন। ইমামে আহমদ বলেছেন, নামাজ যেমন ফরজ, জামাতে পড়াও ফরজ। নামাজ পড়াও ফরজ, জামাতে পড়াও কি ফরজ। ওয়ারকাউ মা'আর রাকিঈন, দলিল দিচ্ছেন তিনি, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে একসাথে কি করো? রুকু করো, একসাথে রুকু করো। নামাজ পড়াও ফরজ, জামাতে পড়াও কি ফরজ। প্রিয় ভাইরা, তাহলে বেনামাজির ঘরকে কবর বলছেন, আর যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরকে কি বলছেন? কবর বলছেন। মুসলমান কখনো কোরআন থেকে নিজেকে দূরে রাখতে পারে না। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আসল বাড়ি কোথায়? জান্নাত। আমাদের বাবার বাড়ি, আমাদের বাবার নাম কি? হযরত আদম আলাইহিস। কুল্লুকুম আবনাউ আদম ওয়া আদামু মিন তুরাব। তোমাদের প্রত্যেকের আব্বা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। নাফসে ওয়াহিদা, একজন থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করা হয়েছে, ওইখান থেকে তোমরা সবাই আসছো। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার দেহ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমাদের আব্বার নাম হযরত আদম আলাইহিস সালাম। তার জন্মস্থান, জীবন, তার জীবন শুরু হয়েছে জান্নাত দিয়ে। পৃথিবীর প্রথম পুরুষ, প্রথম মানুষ, প্রথম জান্নাতে, জান্নাত দিয়ে তার জীবন শুরু হয়েছে। এটা হলো আমাদের বাবার বাড়ি। ওই বাবার বাড়ি থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠিয়ে আবার সে জান্নাতে যাওয়ার জন্য আমাদের জন্য কি দিয়েছেন? সবাই বলেন না, কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। এটাকে বলা হয়েছে হাবলুল্লাহিল মাতিন। কোরআন হচ্ছে আল্লাহর রশি। কোরআন কি? আল্লাহর রশি। মানুষ যখন কোথাও গভীর গর্তে পড়ে যায়, তখন তাকে উদ্ধার করার জন্য যারা উপরে থাকে তারা যে গর্তে পড়ে গেছে তার জন্য কি ছেড়ে দেয়? বলেন না সবাই, রশি ছেড়ে দেয়। আল্লাহ তরফাহু বিয়াদিল্লাহি ওয়া তরফাহু বিয়াদিকুম। আমরা দুনিয়ার একটা গর্তে পড়ে গেছি, এই গর্ত থেকে টেনে আবার আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। এই কোরআন যদি আমরা ধরতে পারি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, বিবাহ শাদীতে, বেচা কিনায়, বিচারে আচারে, কোর্টে কাছারিতে, গোপনে প্রকাশ্যে, অন্ধকারে আলোতে, দিনে রাত্রে, মানুষের দৃষ্টি অগোচরে জীবনের সকল ক্ষেত্রে আমরা যদি কোরআনকে আমাদের জীবনের নিয়ন্ত্রক হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আবার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। তোমরা প্রত্যেকেই কোরআনের ইত্তেবা করো, কোরআনের অনুসরণ করো। কোরআন যেটাকে ইয়েস বলছেন সেটাই গ্রহণ করো, যেটাকে নো বলছেন সেটা তোমরা বর্জন করো। واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। তোমরা যারাই কোরআনমুখী হবে প্রত্যেককে আল্লাহ সফলতা দান করবেন। কোরআন শরীফে যেখানে সফলতার কথা বলা হয়েছে, সকল মুফাসসিরিন কেরাম এর তাফসীর করেছেন সফলতার সর্বশেষ সীমা হচ্ছে আল্লাহর জান্নাত। দুনিয়াতেও আল্লাহ তাকে শান্তি দিবেন, আর পরকালে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। আমাদের ছেলে নিয়ে, মেয়ে নিয়ে,
স্ত্রী নিয়ে, নাতি নাতনি নিয়ে, মা বাপ নিয়ে আমাদের সংসার। আল্লাহ তো কোনো ছেলে নাই, মেয়ে নাই, আছে নাকি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহুস সামাদ, তিনি আয়েব শূন্য, অভাব শূন্য। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য, সমকক্ষ, সমমানের আর কেউ নাই, আছে নাকি? নাই। তো আল্লাহর পরিবার কারা? আহালুল কুরআন হুম আহালুল্লাহ, যারা আল্লাহর কোরআন গ্রহণ করেছে তারা প্রত্যেকে আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তারা নবীর পরিবারের সদস্য। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম আল্লাহ নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, নবীরা কোনো অর্থ সম্পদ রেখে যান নাই। আমরা মারা গেলে আমাদের জায়গা জমি, আমাদের ঘরের বিড়া, ব্যাংকের টাকা কে পাবে? আমাদের সন্তানরা পাবে। কি হিসাবে পাবে? ওয়ারিস হিসাবে। তা আল্লাহ নবীর ওয়ারিস কারা? নবী যেটা রেখে গেছে ওইটা যারা পাবে, যারা গ্রহণ করবে তারা হবে আল্লাহ নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় সকল উলামা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, নবীরা দুনিয়াতে এসেছেন, আসার পরে দুনিয়া থেকে চলে গেছেন, যাওয়ার সময় কোনো দিনার, কোনো দিরহাম, কোনো অর্থ সম্পদ, কোনো টাকা পয়সা, কোনো দ্বন্দ্বলত রেখে যান নাই। কি রেখে গেছেন? ইন্নামা ওয়ার রাসূলু ইলম, কি রেখে গেছেন? বলেন না সবাই। জ্ঞান রেখে গেছেন। সম্পদ যত বাড়বে আপনার শত্রু তত বাড়বে, জীবনের ঝুঁকি তত বাড়বে, আর জ্ঞান যত বাড়বে আপনার সম্মান তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জ্ঞানের দরজায় যে যত উপরে উঠবে আল্লাহ তার সম্মানের দরজা তত বড় করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সকল বিষয়ের জ্ঞান আল্লাহ কাকে দিয়েছেন? হযরত আদমকে দিয়েছেন। দিয়ে কি করলেন? উসজুদু লিআদম, তোমরা প্রত্যেকে জ্ঞানের কাছে মাথা নত করো। জ্ঞান, জ্ঞানের কোনো বয়স নাই, যে কোনো বয়সে জ্ঞান অর্জন করা। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, তোমরা দোলনা থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করতে মাদ্রাসা করতে হতে হবে, এই বয়স পর্যন্ত, এরপরে জ্ঞানের কোনো সুযোগ নাই, এরকম কোনো সীমা নাই, আর জ্ঞানের কোনো শেষ সীমাও নাই। মানহুমানি লা ইয়াশরিআন, আল্লাহ নবী বলছেন দুইজন ব্যক্তির তৃষ্ণা, দুইজন ব্যক্তির পিপাসা কখনো মিটবে না। তারা কারা? মানহুমুন ফি ইলম, যার জ্ঞানের পিপাসা জেগেছে, হাজার লক্ষ কোরআন হাদিস পড়ার পরও, শত শত বই পুস্তক পড়ার পরও ওই জ্ঞানের তৃষ্ণা মিটবে না। সুবহানাল্লাহ বলে। ওয়া মানহুমুন ফি দুনিয়া, আর যার দুনিয়ার সম্পদের তৃষ্ণা জেগেছে, হাজার কোটি টাকার মালিক হওয়ার পরও তার সম্পদের তৃষ্ণা মিটবে না। মিটবে নাকি? জ্ঞানের তৃষ্ণাও মিটবে না, সম্পদের তৃষ্ণাও মিটবে না। জ্ঞান, সবচেয়ে বড় জ্ঞানী কে? বলেন না সবাই। ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, জ্ঞানের উপর জ্ঞানী আছে, আর সকল জ্ঞানের উপর জ্ঞানী কে? আল্লাহ। কত মহান জ্ঞানী! ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহর জ্ঞান। ও তুমি অতীতে কি করেছো সেটা আল্লাহ জানেন, তুমি ভবিষ্যতে কি করবে, করার আগেও সেটা আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, কোন খেয়ালে কার দিকে তাকাও, তোমার মনের ভিতরে কি জল্পনা কল্পনা আছে সেটা এখনো বাসা হয়ে মুখ দিয়ে বের হয় নাই। এই মনের খবর পৃথিবীর কেউ জানে না। কে জানে? আল্লাহ জানে, আল্লাহ জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে কেউ জানে না। কে জানে?
ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কয় ফোঁটা হবে কেউ জানে না। কে জানে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রহিমের ভিতরে সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে, বিশেষ সময় পার হওয়ার আগে পৃথিবীর কেউ জানে না। কে জানে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে কি খাবে, কোথায় খাবে, কার বাড়িতে খাবে, কয় ফোঁটা পানি খাবে, কয় লোকমা ভাত খাবে, কোন সময় খাবে কেউ জানে না। কে জানে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মরণ কখন হবে, কোথায় হবে, কয়টায় হবে, কোন বাড়িতে হবে, কি অবস্থায় হবে, পৃথিবীর কেউ জানে না। কে জানে? আল্লাহ জানেন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নাহালের 36 নম্বর আয়াত। এখানে আমরা যারা আছি আমি সবাইকে বিনীত অনুরোধ করব, ছেলেকে মেয়েকে কোরআন শিক্ষা দিতে হবে। এটা আব্বা আম্মার উপর ফরজ দায়িত্ব, ফরজ দায়িত্ব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।